আজকে গজালে ইউনিয়নের মধ্যে আমি যতদূর ঘুরেছি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাব, এই সংস্কারের পিছনে মূল দায়ী যে বিষয়টা কাজ করে মাদ্রাসাগুলো সংস্কারের অভাব। দীর্ঘ বছর বাংলাদেশের কোন মাদ্রাসায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, কারণ যারা ছিল রাষ্ট্র পরিচালক তারা মাদ্রাসাকে শুধু শুধু মাদ্রাসায় শিক্ষিত হলে তাদেরকে চাকরি দেওয়া হতো না, মাদ্রাসায় শিক্ষিত হলে তাদেরকে জায়গা দেওয়া হতো না, মানুষদেরকে তারা রাখতো। শুধু মাদ্রাসায় সমস্ত শিক্ষা শিক্ষিত এত অঞ্চলে যত প্রতিষ্ঠানের অবকাঠামোগত ভঙ্গুর অবস্থা রয়েছে, সংস্কারের অবস্থায় রয়েছে, কলেজের জায়গা থেকে সেই অঙ্গীকার জনসাধারণকে করে যাচ্ছি। আমাদের স্বাস্থ্য খাত, হাসপাতাল এবং চিকিৎসার চরম খারাপ হচ্ছে। একটি টিম আমাদের ইনামুল ভাইয়া ছিল, কোচা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি, যেখানে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা সেখানে মানুষ রোগী যদি ভর্তি হয় তার স্বাস্থ্যের থেকে আরো বেশি অবনতি পারে না, সেখানে করবে ঠিকভাবে ডাক্তাররা ডিউটি করে না। ভাবে জামায়াত ইসলামী শুধুমাত্র নয়, প্রত্যেকটি সরকারি অফিসে যারাই কর্মরত রয়েছে সঠিকভাবে তাদেরকে ডিউটি পালন করতে হবে, নতুবা চাকরি ছেড়ে বাড়িতে কাজ করতে হবে। সুবিধা ভোগ করে পালন জবাবদিহিতা ছাড়া কাউকে। সম্মানিত ভাইয়ের জন্য আমি যে সমাজ বিনির্মাণ করতে সমাজটা হচ্ছে উন্নয়নের রোল মডেলে আমরা পরিণত করতে চাই বাংলাদেশে। সেজন্য এই জামাত ইসলামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে উন্নত হিসেবে দাঁড় করছে। আমরা পরিবর্তন চাই, বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন চাই, বাংলাদেশের সমস্ত অবকাঠামোর পরিবর্তন চাই। আমরা এই পরিবর্তনের ক্ষেত্রে কোনো কিছুকে পরোয়া বা আমরা জানি কথা বলার ক্ষেত্রে অনেকে চেপে চেপে কথা বলে। জামাত ইসলামীর সমস্ত ভয়কে আজকের দিন পর্যন্ত সাথে বাংলাদেশে রয়েছে, যে কোনো পরিবর্তন আমি কোনো ভয় তারা নিজেদের কাছে আসতে দিতে। পরিবর্তন হবে ভীতির মধ্যে নয়, আমাদের পরিবর্তন সূচনা হবে আগামী ফেব্রুয়ারি মাসের এই জন্য পরিবর্তনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের পালন করে সমাজের রন্ধ্রে সয়লাভ হয়ে গিয়েছে, দুর্নীতি ছেয়ে গিয়েছে সমাজের, মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে, যে কারণে পরিবারের মায়েরা তার সন্তানকে বাইরে পাঠিয়ে স্বস্তিতে ঘরে থাকতে পারে না। আমরা জামাত ইসলামীর নিরাপত্তার মধ্যে তাদের জীবন যাপন করবে, সন্তানরা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, কোনো দুশ্চিন্তা হবে না, এমন প্রশাসনিক কাঠামো আমরা বাংলাদেশে তৈরি করবে। সমাজ ভাইরা, আমরা কল টু অ্যাকশন সর্বশেষে আহ্বান করতে চাই। এই ভোট কেন্দ্রে যাবে বাধাহীন ভাবে, তারা ভোট কেন্দ্রে প্রস্তুত ভাবে, তারা তাদের স্বাধীন মতো করবে, তাদের ক্ষেত্রে হবে না। আমরা যদি দেখি কোন ভোট কেন্দ্রে কোন ধরনের অনৈতিক অরাজকতা তৈরি করার জন্য চিন্তা করছে, কল্পনা করছে, তার সেই চিন্তা এবং পরিকল্পনা ভণ্ডুল করে দেওয়ার জন্য আমরা কিন্তু এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছি। আহ্বান করছি, ছোঁয়া বাংলাদেশে এই পরিবর্তনের ছোঁয়ার জন্য 12 তারিখে
আপনার আমার এলাকার প্রত্যেকটি জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত করে নীতি নৈতিকতার পক্ষে, আদর্শের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে তাদের মতামত নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশে রাজনীতি করছি, স্বচ্ছ রাজনীতি, সৎ রাজনীতি, জবাবদিহিতামূলক রাজনীতি। বাংলাদেশের রাজনৈতিক কালচার স্বাধীনের পর থেকে 2024 সাল ধ্বংস করে রাজনৈতিক নেতারা বিমুখ হয়ে গিয়েছিল। রাজনীতি মানে মারামারি, কাটাকাটি মনে করেছে তিনি মেরে জেলে পুরে নিঃশেষ করে দিবেন, তার সকল সম্পদ রাজনৈতিক ক্ষমতাধর নেতার মনে করা হতো। এসব কারণে এই রাজনীতি থেকে জনসাধারণের মুখ ফিরিয়ে নিচ্ছিল। আমরা বাংলাদেশে জামায়াত ইসলামী গুণগত রাজনৈতিক পরিবর্তন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা রাজনীতি করতে চাই জনগণের জন্য, জনগণের সেবার জন্য রাজনীতি করতে চাই। সুতরাং আমাদের রাজনৈতিক ব্রত হচ্ছে এই জনগণ সুখে থাকবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, স্বাধীন থাকবে। এই সুখ, শান্তি, স্বাধীনতার মাধ্যমেই আমরা আমাদের রাজনৈতিক সার্থকতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা, পরিশেষে আপনাদেরকে এই কথাই বলতে চাই, বাংলাদেশে জামায়াত ইসলামী ভেসে আসা কোনো সংগঠনের নাম নয়, কোনো দলের নাম নয়। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আজকে এখানে এসেছি। জামায়াত ইসলামী প্রতিষ্ঠাকালীন পর থেকে আজকের দিন পর্যন্ত ত্যাগ, কোরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে এখানে এসেছে। আমাদের ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস আমি মনে করি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। তাই রব্বুল আলামিন একটা সম্ভাবনা বাংলাদেশে তৈরি করেছেন, যে সম্ভাবনার কারণে বাংলাদেশের আপামর জনতা এই কথাই বলছে। আমরা সব দল দেখেছি, সব মত দেখেছি, সব মার্কা দেখেছি, সব নেতা দেখেছি। আগামী নির্বাচনে আমরা বাংলাদেশের দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী দেখতে চাই। অতএব সেই বিজয়ের পথে সামিল আমি আপনি যেন হতে পারি, সেই বিজয়ের কাতারে যেন আমি আপনি অংশগ্রহণ করতে পারি, সেই বিজয়ের জন্য যেন আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে পারি। আপনাদেরকে সেই বিজয়ের মিছিলে সামিল হওয়ার জন্য আজকে বিশাল সমাবেশ থেকেও আমি আহ্বান করছি। সম্মানিত ভাইরা, আপনাদেরকে একটি কথা না বললেই নয়। আমরা 5 তারিখের পূর্বে বাংলাদেশের অফিস আদালতে যেতে পারিনি। অফিস আদালতের কাজ সম্পর্কে আমরা বুঝতে পারিনি। অফিস আদালতে যেভাবে বাংলাদেশের প্রশাসন সাজানো ছিল সেগুলো আমরা দেখতে পারিনি। কিন্তু 5 তারিখের পরবর্তী সভায় বাংলাদেশের যে সকল অফিসে সেবা দেওয়ার কথা ছিল সেখানে দেখেছি সেবার নামে প্রত্যেকটি জায়গায় প্রতারণা করা হয়। সেখানে দেখেছি সেবার নামে মানুষদের উপরে জুলুম করা হয়। সেখানে দেখেছি সেবার নামে মানুষের পকেটের টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়। ইউনিয়ন পরিষদের ছিল একটা সেবা কেন্দ্র, যে সেবা আমাদের চেয়ারম্যান মুস্তাজাবুল হক সাহেব যখন করেছেন কোনো মানুষের কোনো অভিযোগ ছিল না। কিন্তু 17 বছর ধরে যারা সেবার নামে ইউনিয়ন পরিষদকে একটা ব্যবসার জায়গা বানিয়েছে, আমরা এই সেবা পরিবর্তন করে সত্যিকারের সেবার জায়গায় নিয়ে যেতে চাই। আমরা প্রশাসন সহ সরকারি সকল প্রশাসন এবং আদালতে দেখেছি সেবার নামে যাদের পকেটে পয়সা আছে তাদের পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই সকল প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থেই সেবার জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশে জামায়াত ইসলামী নিয়ে এই সমাজের কিছু মহল হিন্দু ধর্মের মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে। আমরা এলাকায় এলাকায় গিয়ে জানতে পেরেছি আমাদের সম্পর্কে উল্টা পাল্টা মিথ্যা তথ্য দিয়ে মানুষদেরকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি আজকে জনসভা থেকে সে সকল হিন্দু ভাই বোনদেরকে এই কথাই বলতে চাই, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী অবশ্যই প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে যারা আপনাদেরকে নিরাপত্তার নামে আপনাদের কাছে কমিটমেন্ট করে, অঙ্গীকার করে, তারা কিন্তু বিগত সময় কেউ আপনাদের নিরাপত্তা দেয়নি, বরং আপনাদেরকে নিরাপত্তার কথা বলে আপনাদের কাছ থেকে সবসময় সুযোগ সুবিধা আদায় করেছে। একটা মহল, একটা গোষ্ঠী সবসময় সেই সনাতন ধর্মের মানুষদের ঘাড়ের উপরে ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করা হয়েছে। জামায়াত ইসলামী আপনাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে। জামায়াত ইসলামী আপনাদেরকে কখনো অবমূল্যায়ন করবে না। কোনো ধর্মকে অবমূল্যায়ন করতে পারে না। সঠিক মূল্যায়ন যদি পেতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই জামায়াত ইসলামের পক্ষে আগামীতে মতামত দিতে হবে।
আমরা 5 তারিখের পরে দেখেছি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা সংঘবদ্ধভাবে বাংলাদেশের প্রত্যেকটি মন্দিরে পাহারার ব্যবস্থা করেছে। হিন্দু পুরোহিত থেকে শুরু করে হিন্দু যত নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে বারবার খোঁজ নিয়েছে আপনাদের কত নিরাপত্তাহীনতার ব্যবস্থা আছে কিনা, আপনাদেরকে হুমকি দেয় কিনা, ধমকি দেয় কিনা। আমরা বারবার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, তারপরে এটা স্বীকার করতে হবে কিছু অসঙ্গতি, কিছু দুষ্টু লোক তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে একজন মুসলমান যতটুকু নিরাপদে থাকবে, নিরাপত্তা ভোগ করবে, সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা পাবে, ঠিক একই রকম নিরাপদ এবং সরকারি সুযোগ সুবিধা আমার হিন্দু ভাই বোনেরাও পাবে। বরং এটা বলতে পারি, তারা সংখ্যায় কম মানুষ হওয়ার কারণে তাদের সুযোগ সুবিধা মুসলমানদের থেকে আরো বেশি, আমরা বেশি সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাই হচ্ছে আমাদের চেতনা, জুলাইকে ধারণ করে সামনের বাংলাদেশ গড়তে চাই।